হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো মাছগুলোকে ছোট ছোট প্যাকিং করে নিব। তো আমার হাজব্যান্ডের আয় অনুযায়ী আমি ব্যয় করি। আপনারা অনেকে দেখলে বলতে পারবেন এইটা আবার ভিডিও করা লাগে নাকি, এত অল্প অল্প মাছ না। ভাই, আমার সংসার আমারটা, আমি বুঝি কিভাবে সামনে চলতে হয়। তো আলহামদুলিল্লাহ আমার কোনো বেগ পাতে হয় না। তো বাতাসি মাছগুলোকে আমি 3-4টা প্যাকেট হয়েছে, তারপর আমি পোয়া মাছগুলোকে কুইটে রাখছিলাম। ওগুলো পরিষ্কার করে পানি ঝরায় রাখছি। তো 4 পিস করে 2 বেলার জন্য, মা মেয়ে 2 জন। তো তো 4 পিসে আমার হয়ে যায়। এখানেও আমার 3টা প্যাকেট হয়েছে। তারপর এগুলো রাখার পর আমি যে কালি বাঁশ নিয়েছিলাম ওইটাও কাইটা কুইটা ধুয়ে রাখছি। তো আপনাদের সাথে ভালো লাগে তাই একটু শেয়ার করা। তো যাই হোক, কই মাছগুলোকে আমি 4 পিস করে নিয়েছিলাম। ওখানেও আমার 5টা প্যাকেটের মতো হয়েছে। পোয়া মাছ হচ্ছে 3টা প্যাকেট, আর ওখানে 5টা প্যাকেটের মতো হয়েছে। আসলে সবসময় তো মাছ খাওয়া হবে না, মাঝে মাঝে সবজি খাওয়া হবে। মাছ মাংসের সব কিছু মিলেই খাইতে হয়। তো যাই হোক, 1 মাসের জন্য এই ছিল আমার মাছের বাজার। তো ইলিশ মাছগুলো আস্তেই রেখে দিচ্ছি, ওগুলাকে আর ফ্রিজ করি না, যে কারণ ইলিশ মাছটা কাইটে রাখলে না মাছটার স্বাদটা অত বেশি লাগে না। এই জন্য আমি আস্তে ওগুলো রেখে দিচ্ছি। আর এই হলো আমার 1 মাসের বাজার। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যখন হঠাৎ মেহমান অতিথি আসে তখন আমি 2-1টা প্যাকেট বাড়তি নামিয়ে নিই, ওইটা নিয়ে বেগ পাইতে হয় না। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।